তো শিষ্য যদি আমার থাকে, শিষ্যের গুণে গুরুর উদ্ধার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় নিতাই। যাই হোক, শিষ্য করতে হবে দেখি শুনে। তা এই যে লালা, পরীক্ষা দিতে পারবে তো? পরীক্ষা হবে, তারপর গুরুদেব আপনি যে পরীক্ষা দেবেন আমি সেই পরীক্ষায় দিতে রাজি। তাহলে এই নাও, এই যে এই লালা, ধরো ধরো এটা। আরে ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো ভিক্ষার ঝুলি হাতে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণগান ভিক্ষা মেগে না, বেড়াইবে দারে দারে। মুখে কৃষ্ণ গুণগান, ভিক্ষা মেঘে খাও বেড়াইবে দারে দারে। কৃষ্ণ গুণগান ভিক্ষা মেগে খা, বেড়াইবে দারে দারে। মুখে কৃষ্ণ গুণগান, ভিক্ষা মেঘে খাও বেড়াইবে দারে দারে। লালা, দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করবে, ভিক্ষা করে যা পাবে বৃন্দাবনের যে কোনো মন্দিরে গিয়ে তুমি দান করে দেবে। আর যিনি ঠাকুর থাকবেন, মানে যিনি পুরোহিত থাকবেন, তাকে তুমি বলে দেবে যেন তোমাকে একটু প্রসাদ দেয়। যেটুকু প্রসাদ দেবে সেইটুকু প্রসাদ পেয়েই তোমাকে তোমার জীবন কাটাতে হবে। পারবে? হ্যাঁ গো, প্রতিদিন কি মন্দিরে বেশি বেশি প্রসাদ দেবে যাতে পেট ভরবে? ভক্ত বেশি হলে তো কমই দেবে না, কিছু বলা চলবে না, যেটুকু দেবে ওইটুকুই। পারবে তো? পারবো। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জমিদার আজ ভিক্ষা করে। হ্যাঁ গো, লালা বাবুর বাড়িতে 20 থেকে 25 জন সারাদিন শুধু লেগে থাকতো কি সেবা হবে জমিদারের, সেই রান্না করার জন্য, সেই রন্ধনের জন্য। আজকে সেই জমিদারি ভিক্ষা করে সেবা করি চিরদিন কাহারো। আজকে যে জন রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। সব দিন কারো সমান যায় না মা। লালাবাবু ভিখারি সাজলেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রসাদ পাই। দেখতে দেখতে সুন্দর সুটাম দেহটা শুকনো হয়ে গেল, পরনের বস্ত্রটা ছিঁড়ে গেল, মুখ ভরে এলো চুল আর দাড়িতে, গৌর বর্ণ হয়েছে এখন রোদে ঘুরে ঘুরে তামাটে বর্ণ, দেখলে আর চেনা যায় না। লালাবাবুর পুত্রের নাম কি বলেছিলাম? নারায়ণ। নারায়ণ মাকে বলছে, মা আমি তো বড় হয়েছি, সুমতির মুখে শুনেছি পিতা নাকি বৃন্দাবনে গেছে, চলো না মা, পিতাকে ছাড়া আমি ভালো থাকতে পারছি না। কোন ছোটবেলায় পিতা গৃহ পরিত্যাগ করেছে, ফিরিয়ে আনবো পিতাকে, চলো। মার ছেলে দুজন মিলে প্রহরীদের নিয়ে বৃন্দাবনে এসেছে, তারাও বৃন্দাবনেই থাকে, খোঁজে পিতাকে, কিন্তু খোঁজ আর হয় না। বেশ কিছুদিন কেটে গেল, লালাবাবু ভিক্ষা করে পথের ধারে বসে আছে, আর এদিকে মার ছেলে গল্প করতে করতে যাচ্ছে। মা, বাবাকে কি আমরা আর খুঁজে পাবো না? কি জানি বাবা, গোবিন্দের কি ইচ্ছা, আদেও তিনি বৃন্দাবনে কি আছেন, কিছুই তো খোঁজ পাচ্ছি না। ওই কাত্যায়নী মায়ের কণ্ঠস্বরটা লালাবাবু চিনতে পেরেছেন, চিনতে পেরে বলে উঠলেন, কাত্যায়নী কে? আপনি আমায় চিনলেন কি করে? কাত্যায়নী, তুমি আমায় চিনতে পারছো না? এ কি স্বামী, এ তোমার কি অবস্থা? বাবা, এই অবস্থা হলো কি করে তোমার? এই ছিন্ন পোশাক, তোমাকে তো আর চেনা যাচ্ছে না বাবা। বাবা,
ফিরে চলো তুমি, তোমার জন্য সারা জমিদারি পড়ে আছে, আর তুমি এখানে ভিক্ষা করছো। ফিরে চলো পিতা। পুত্র, স্ত্রী, পুত্র লালাবাবু চরণ ধরে কাঁদছেন, কিন্তু লালাবাবু আর ফিরলেন না। যে সংসার আমি পরিত্যাগ করে এসেছি, সে সংসারে আমি আর ফিরব না। যখন রাজি করাতে পারলেন না, তখন নারায়ণ বলে উঠল, পিতা আমাকে একটা অনুমতি দাও, তুমি যখন গৃহে ফিরবেই না, তোমার জন্য আমি এই বৃন্দাবনে একটা মন্দির করে দিতে চাই, একটা গিরিধারীর মন্দির হবে। বেশ, তাই করো। লালাবাবুর অনুমতিতে লালাবাবুর ছেলে নারায়ণ বৃন্দাবনে একটি মন্দির তৈরি করে দিল। আজও যদি আপনি বৃন্দাবনে যান, দর্শন করে আসবেন লালাবাবুর মন্দির। আজও এখন বর্তমান নাম দিয়েছে লালাবাবুর মন্দির। শুধু মন্দির নয়, ওই 250 বছর আগে প্রতিষ্ঠা করা সেই বিগ্রহ, যে বিগ্রহকে লালাবাবু নিজে সেবা দিতেন, সেই বিগ্রহও আজও আছে। শুধু তাই নয়, মন্দিরে প্রবেশ করতে ঠিক ডান দিকে লালাবাবুর সমাধিও রয়েছে এখনো। যাই হোক, মন্দির হলো, বিগ্রহের স্থাপনা হলো, কিন্তু লালাবাবু কি সেবা দিতে পারবেন? পারবেন না, কারণ তার এখনো দীক্ষা হয়নি। মনে রাখবেন, যতক্ষণ না আপনার দীক্ষা হচ্ছে, আপনি বাড়িতে গোবিন্দকে নকুন দানাটুকুও সেবা দেবার অধিকারী নন। আগে গুরুচরণ আশ্রয় করা লাগবে, তারপরেই আপনি গোবিন্দ সেবার উপযোগী হতে পারবে। এদিকে মন্দির তৈরি হয়েছে, লালাবাবু থাকেন কিন্তু সেবা দিতে পারেন না। ভিক্ষা করতে করতে ফিরতে ফিরতে হঠাৎ লালাবাবু লক্ষ্য করলেন পথে পাহাড়ের উপরে একটা মন্দির। তা যাই, আজকে এই মন্দিরেই প্রসাদ পাবো। ওই পাহাড়ের উপর গিরিধারীর মন্দিরের কাছে গিয়ে যা পেয়েছিল আঁচলটা পেতে দিয়ে বলছে, ঠাকুর এটা নিন আর আমাকে একটু প্রসাদ দিন। কিন্তু বাবা, এখনো তো গিরিধারীর ভোগ লাগেনি। না না, এখন নয়, যখন আপনার সময় হবে, ভোগ লাগবে, তখন দেবেন। আমি ওই দূরে ওই গুহাটার মধ্যে রইলাম, হ্যাঁ, আমাকে একটু ডেকে নেবেন, আমার নাম লালা, আপনি লালা বলে ডাকলেই আমি এসে প্রসাদটা নিয়ে যাব। আচ্ছা বাবা। এই বলে লালাবাবু দূরে গিয়ে সেই গুহার মধ্যে বসেছে। এদিকে টাইম চলে যাচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, সময় হলে গোবিন্দের ভোগ লাগবে। আর লালাবাবু ওই গুহার মধ্যে বসে বসে আপন মনে নাম জপ করছেন, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম,
এদিকে ভগবানের ভোগ লাগলো, কিন্তু যতক্ষণে ভগবানের ভোগ লাগছে দিকে ঘন কালো করে এলো মেঘ, প্রবল বেগে নামলো বর্ষা, প্রবল বেগে ঝড় হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত ঝড় হচ্ছে, তার মধ্যে ওই ঠাকুর লালা বাবুকে ডাক দিচ্ছে, লালা লালা লালা। কিন্তু বৃষ্টির শব্দে, ঝড়ের গতিবেগের শব্দে কোনোভাবেই আর ঠাকুরের ডাকটা লালা বাবুর শ্রুতিমূল পর্যন্ত পৌঁছালো না। এদিকে চিন্তা করছেন, বসে থাকবে ছেলেটা, আমি কি প্রসাদটা নিয়ে যাব? বৃষ্টিতে ভিজে ভিজে গেলে যদি আমার সবার শরীর খারাপ করে, বয়স হয়েছে, এই পাহাড়ি এলাকায় যদি পা পিছলে পড়ে যায়, এই চিন্তা করে ঠাকুর আর বেরোলেন না। বৃষ্টি তো থামবে, থামলে না হয় দিয়ে আসবো। আর এদিকে লালাবাবু চিন্তা করছে, আমার তো ভীষণ খিদে পেয়েছে, আর যে শরীরটা বইছে না, আর যে সহ্য করতে পারছি না, এখনো কি ভোগ লাগেনি? হ্যাঁ, এখনো কি গোবিন্দের সেবা হলো না? ঠাকুর এখনো কেন ডাক দিচ্ছে না? এই কথা চিন্তা করছি, হঠাৎ গুহার বাইরে থেকে একজন ডেকে উঠলো, লালা প্রসাদটা ধরে নাও। কেমন ভাবে দিচ্ছে দেখুন, লালাবাবু গুহার মধ্যে বসে আছেন, সামনে দাঁড়িয়ে এইভাবে দিচ্ছে না, গুহার বাইরে থেকে, পাশ থেকে হাতটা শুধু বাড়িয়ে দিয়েছে, ধরে নাও। লালাবাবু চিন্তা করলেন, ইস, আমার জন্য ঠাকুর ভিজে ভিজে প্রসাদটা নিয়ে এলো, তা ঠাকুর তো ভিজেই গেছেন, আমি আবার বাইরে বেরিয়ে ভিজবো, তার চেয়ে হাতটা যখন বাড়িয়েই দিয়েছে, আমি এখানে বসে বসেই প্রসাদটা ধরে নিই। লালাবাবু গুহা থেকে আর বাইরে বেরোলেন না, ওই গুহার মধ্যে বসে বসেই প্রসাদ পাত্রটা ধরে নিলেন। এটাই হলো লালাবাবুর মস্ত বড় এক ভুল। প্রসাদটা সেবা করে মনে মনে চিন্তা করছে, এত মন্দিরে সেবা করেছি, কোনোদিন তো এত স্বাদ পাইনি, যাক সুন্দর প্রসাদ পেলাম। বৃষ্টির জলে পাত্রটাকে সুন্দর করে ধুয়ে নিজের কাছে রেখে দিয়েই নাম করছে, চিন্তা করছে বৃষ্টি থামলে পাত্রটা আমি দিয়ে আসবো। ইতিমধ্যেই বৃষ্টি থেমেছে, ঠাকুর চিন্তা করছে, লালা এনাকে মুর্শিদাবাদের জমিদার এখানে এসে ভিখারি সেজে আছে, দেরি হয়েছে, যদি পাছেই অভিমান করে, তা এক কাজ করি, আমি আর ডাকবো না, নিজেই গিয়ে দিয়ে আসি। ঠাকুর কি করেছেন, মন্দিরের দরজাটা খুলে দেখছেন গিরিধারীর পোশাকটা ভিজে গেছে। ভিজলো কি করে? ওপরে কি ছাদটা ফুটো হলো? কই না তো, একই দুটো পাত্রে তো আমি সেবা দিয়েছিলাম, একটা হয়ে গেল কি করে? বয়স হয়েছে, স্মৃতিশক্তি তো কমবেই, আমার মনে হয় প্রতিদিন দুটো পাত্রে দিয়ে আজকে একটা পাত্রেই দিয়েছিলাম, খেয়াল নেই হয়তো। তা যা হোক হবে, এখন আপাতত ছেলেটাকে প্রসাদটা দিয়ে আসি। ছেলেটা বসেই আছে, ওই প্রসাদের থালাটা হাতে নিয়েই ঠাকুর যেই না গুহার সামনে এসে দাঁড়িয়েছে, লালাবাবু গুহা থেকে বেরোতে যাবে, এসে দাঁড়িয়ে পড়েছে। লালাবাবু পাত্রটা বেরিয়ে করতে যাচ্ছিল, তারই মধ্যে ঠাকুর থালাটা বাড়িয়ে দিয়ে বলছে, লালা অভিমান করো না, আমার দিতে একটু বিলম্ব হয়ে গেল, নাও প্রসাদের। প্রসাদ? আমি তো প্রসাদ পেয়েছি। মনে মনে ঠাকুর চিন্তা করেছে, যা ভেবেছিলাম তাই। হ্যাঁ, এই লালাই সেই মুর্শিদাবাদের লালা, যার অভিমান হয়েছে। দেখো বাবা, আমি তোমাকে অনেকবার ডেকেছিলাম, বয়স হয়েছে তো, তাই বৃষ্টিতে ভেজার সাহস করে উঠতে পারিনি। প্রসাদটা নাও, প্রসাদের ওপর অভিমান করতে নেই। আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু ঠাকুর আপনার কাছে তো আমি একবার প্রসাদ চেয়েছি, আপনি দুইবার দিচ্ছেন কেন? লালা, আমার ভুল হয়ে গেছে, বিলম্ব হয়েছে, কিছু মনে করো না, না প্রসাদটা নাও। আহা ঠাকুর, আপনি তো বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে প্রসাদটা দিয়ে গেলেন। লালা, তোমার এই জমিদারি মুর্শিদাবাদে চলবে, এই বৃন্দাবনে নয়। তুমি ভুলে যেও না, তুমি বৃন্দাবনে আছো, আর বৃন্দাবনে থেকে তুমি কোনো বৈষ্ণবকে অপমান করতে পারো না। ঠাকুর, আমি আপনাকে অপমান করছি না, তাহলে তুমি আমাকে মিথ্যেবাদী বলছো? আমি মিথ্যে বলছি? আমি কখন বললাম আপনি মিথ্যে বলছেন? কিন্তু আপনি মিথ্যে
মিথ্যে বলছেন না, কিন্তু আমিও মিথ্যে বলছি না। এই দেখুন, এই পাত্রে করে আপনি আমাকে প্রসাদ দিয়ে গিয়েছিলেন। যেই না পাত্রটা বাড়িয়ে দিয়েছে, ঠাকুর চমকে উঠেছেন। এই পাত্র, এই পাত্র তুমি কোথায় পেলে? ঠাকুর, আমি তো বলছি এই পাত্রে করেই আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছেন। ঠাকুরের আর বুঝতে এক মুহূর্ত দেরি থাকলো না ঘটনাটা কি ঘটেছে। ওই পাত্রটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছি। পাত্রটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে নয়ন জলে মুখ ভাসিয়ে বলছো, গো গোবিন্দ, এতগুলো দিন আমি তোমার সেবা করেছি, এতগুলো দিন আমি তোমার সেবা দিলাম, তোমার কাছে রইলাম, প্রতিদিন তোমার কাছে আসি, সেবা দিই, দর্শন করি। কোনোদিন তো তুমি আমার কাছে আসনি। আর আজকে তুমি এই লালার জন্য বৃষ্টিতে ভিজলে। ঠাকুর, ঠাকুর, আপনি পাত্রটাকে জড়িয়ে ধরে কাঁদছেন কেন? কি হয়েছে? লালা, কি হয়েছে তুমি জানো? কি হয়েছে? আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসিনি, গিরিধারী তোমার জন্য প্রসাদ এনেছে। কি বলছেন কি আপনি? বিশ্বাস হচ্ছে না তোমার? না, বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না তোমার? না না, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এসো আমার সঙ্গে। হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে পাহাড়ের ওপরে গিরিধারীর মন্দিরে। আর গিরিধারী মন্দিরের কাছে গিয়ে সজোরে দরজা খুলে দিয়ে বলছে, দেখো তোমার জন্য আমার গিরিধারী ভিজে গেছে, তোমার ওহে দয়া দয়াময়, ওহে কৃপাময়। একবার তাকিয়ে দেখো লালা, আমার গিরিধারী তোমার জন্য বৃষ্টিতে ভিজেছে। আছাড় খেয়ে পড়লেন লালা বাবু গিরিধারীর চরণ। হে কি করলে গোবিন্দ, হে কি করলে তুমি? আমার মতো অভাগার জন্য তুমি বৃষ্টিতে ভিজলে। আমার সব হারিয়ে গেল, আমার সব হারিয়ে গেল, আমার সব, যার জন্য আমি জমিদার থেকে ভিখারি হলাম, যাকে একবার দর্শন করার জন্য আমি কাঙাল হলাম, যাকে একবার কাছে পাওয়ার জন্য আমি সব হারিয়ে বসে আছি, আর সেই গোবিন্দ আমার কাছে এসে আমাকে দর্শন না দিয়ে চলে গেল। ঠাকুর, জানেন ঠাকুর, আমি বড় পাপী, আমি বড় পাপী। লালা, তোমার জন্য গিরিধারী প্রসাদ বয়ে নিয়ে এলো, আর তুমি নিজেকে পাপী বলছো? হ্যাঁ, আমি পাপী। ঠাকুর, আমার জন্য গিরিধারী বৃষ্টিতে ভিজল, আমার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ নিয়ে এলো, আর আমি এমন পাপী বৃষ্টিতে ভেজার ভয় একবার গুহা থেকে বাইরে বেরোলাম না। আমি যদি একবার বৃষ্টিকে ভয় না করে গুহার বাইরে বেরিয়ে আসতাম, একবার এক পলকের জন্য হলেও তো গিরিধারী দর্শন আমি পেতাম। আমি বড় পাপী ঠাকুর, হ্যাঁ আমি বড় পাপী, আমি বড় পাপী ঠাকুর। আমি লালা, তুমি পাপী নয় ঠাকুর। প্রতিদিন তো আপনি এই গিরিধারীর সেবা দেন, প্রতিদিনই তো এই গিরিধারীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়। বলুন না, আপনার গিরিধারী কেন এত ছলনা করে? কেন এত ছলনা করে ভক্তির সঙ্গে? এত কাছে এসেও কেন চলে গেল? এই কোন খেলা খেললে তুমি গিরিধারী আমার সঙ্গে? বলে দাও দয়াময়, দয়াময়।
তোমার লীলা দয়া এই কি তোমার লীলা কৃপাময় লালা তোমার এখনো দীক্ষা হয়নি যে? দীক্ষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো দীক্ষা হয়নি, আমার তো এখনো দীক্ষা হয়নি। গুরুদেব, গুরুদেব কোথায় বসে আছো? কৃষ্ণদাস বাবাজি তিনি ছুটতে 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 আসছে, গুরুদেবের চরণে সাছাড় খেয়ে বলেছেন, গুরুদেব গুরুদেব জানেন জানেন আজ কি হয়েছে? গুরুদেব আপনি জানেন কি হয়েছে? লালা আমার সঙ্গে কি ঘটেছে আমি সব জানি। আপনি সব জানেন? না না আপনি জানেন না। এটাই বলতে এসেছো তো যে তোমার জন্য গিরিধারী ভিজে ভিজে প্রসাদ নিয়ে এসেছে? আপনি কি করে জানলেন? আমি সব জানি। আপনি যদি সব জেনে থাকেন বলুন, কেন আপনি আমাকে দীক্ষা দিলেন না? বলুন না। লালা তুমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছো? আমার কথা কি তুমি রাখতে পেরেছো? হ্যাঁ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি, আপনার কথা আমি রেখেছি। না তুমি রাখোনি। একটা দুয়ার আছে যেখানে তুমি আজও যাওনি। কোন দুয়ার? জগৎ শেঠের দুয়ার। না, প্রাণ থাকতে আমি কোনোদিন ওই জগৎ শেঠের দুয়ারে গিয়ে দাঁড়াবো না। কেন জানেন জগৎ শেঠ কে? কে জগৎ শেঠ?
জগৎ শেঠ হলো আমার প্রাণাধিক প্রিয় বন্ধু, যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। আর যাকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি সে আমার নামে হাইকোর্টে মামলা দিয়েছিল সামান্য জমির জন্য। আপনি বলছেন তার দুয়ারে আমি যাব? লালা, জগৎ শেঠ কার নামে মামলা দিয়েছিল? জমিদার লালার নামে নাকি ভিখারি লালার নামে? জমিদার লালা? হ্যাঁ, সে তো জমিদার লালার নামে মামলা দিয়েছে। তাহলে তুমি কেন তার শত্রুতা বহন করছো? তার মানে তুমি এখনো ভিখারি হতে পারোনি লালা, তোমার মধ্যে এখনো জমিদারি আছে। না 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 গুরুদেব, আমার মধ্যে জমিদারি নেই। তাহলে কেন তুমি তার দুয়ারে যাওনি? আমি আজই যাব গুরুদেব, আমি আজই যাব। বেশ, তুমি যেদিন যখন জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা আনতে পারবে সেদিন তোমাকে দীক্ষা দেওয়া হবে। লালাবাবু ছুটে চললেন জগৎ শেঠের দুয়ারে। জগৎ শেঠের বাড়িতে ছুটে গিয়ে জগৎ শেঠের কাছে প্রার্থনা করলেন, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। জগৎ শেঠ জিজ্ঞেস করছে, বন্ধু তুমি জমিদার থেকে ভিখারি কি করে হলে? এই জমিদারিতে কিচ্ছু নেই, ভিখারি হয়েছি আমি গোবিন্দ সেবা পাবো বলে। লালাবাবুর কথায় জগৎ শেঠ লালাবাবুর আঁচলে তো এক মুষ্টি ভিক্ষা দিলেনি, জগৎ শেঠ তার জমিদারি পরিত্যাগ করে লালাবাবুর সঙ্গে ভিখারি হয়ে গেলেন। দুই বন্ধু হলো ভিখারি, আর দুজনেই এসে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে। গুরুদেব লালাবাবুর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, এবার বুঝতে পারছো কেন তোমাকে বলেছিলাম জগৎ শেঠের দুয়ারে যাও? এসো, তোমাদের দুজনের গিয়ে আজকে আমি দীক্ষা দেব। লালাবাবু জগৎ শেঠ দুজনের দীক্ষা হয়ে গেল। সেই দিন থেকে লালাবাবু, তার একটা মন্দির আছে, ছেলে করে দিয়েছে, সেই মন্দিরের ওই গিরিধারীকে তিনি সেবা দিতে শুরু করলেন। বয়স 70 পেরিয়ে যায়, বার্ধক্য গ্রাস করেছে। এখন আর লালাবাবু বাইরে বেরোতে পারেন না, ভীষণ কষ্ট হয়, বার্ধক্য সম্পূর্ণ গ্রাস করেছে। কিন্তু বৃষ্টি হলে লালাবাবু বৃষ্টিতে ভেজে কেন? সেদিন যদি বৃষ্টিতে ভিজতাম গোবিন্দ দর্শন পেতাম। আমার জন্য গোবিন্দ ভিজল, আর আমি ভিজতে পারলাম। এইভাবেই দিন অতিবাহিত হয়। একদিন লালাবাবু চিন্তা করলেন, হে গোবিন্দ, আমি প্রতিদিন তোমাকে ডাকি, তুমি তো আমার কাছে আর এলে না। তবে তোমা বিহনে জীবন আমি আর রাখতে পারছি না। আজ রাতেই আমি এই প্রাণ ত্যাগ করব। গোবিন্দকে অনেক করে ডাকলেন, কিন্তু তিনি এলেন না। অবশেষ কোনো উপায় দেখতে না পেয়ে মধ্যরাত্রে লালাবাবু যমুনার তীরে এসে দাঁড়িয়ে যমুনাকে প্রণাম করে বলছে, ওগো যমুনা, আমার এই প্রাণ আমি তোমার বুকে বিসর্জনে দিলাম। দেখো যমুনা, আমার এই প্রাণে যাওয়ার পর এই প্রাণে যেন ওই গোবিন্দ চরণে পৌঁছে যায়। ওগো যমুনা, বেঁচে থাকতে গোবিন্দের সেবায় আমি করতে পারলাম না, সেবা করিতে পারলাম না, তাকে নয়ন ভরে দর্শন হলো না। জমিদার থেকে ভিখারি হলাম, ভিখারি থেকে সর্বহারা হলাম, আর সর্বহারা হয়েও যখন কৃষ্ণ পেলাম না, এই যমুনার মুখে আমি প্রাণে বিসর্জন দেব। ওগো গোবিন্দ, তুমি কৃপা করো যেন মৃত্যুর পর ওই যুগলে চরণ আমি পাই। যুগলে চরণ পাই। বেঁচে থাকতে যখন চরণটা আমি পেলাম না, তা মৃত্যুর পর যেন ওই প্রাণটা গোবিন্দ চরণে যায়। যমুনাকে জানাতে জানাতে নয়ন জলে বুক ভাসিয়ে ভাসিয়ে ওই যমুনার বক্ষে নেমে পড়লেন। আর যমুনার বক্ষে নেমে কোমর পর্যন্ত জল হয়েছে। উত্তাল যমুনা চিৎকার করে কাঁদছেন আজকে লালাবাবু। যমুনায় নামতে নামতে যখন এক গলা জলে নেমে পড়েছে, এবার প্রাণ চলে যাবে, ডুবে যাবে লালাবাবু। হঠাৎ করে পেছন থেকে একজন ডাকছে, ও লালা, লালা। লালাবাবু
মনে মনে চিন্তা করছে মরতে এসেও শান্তি নেই, এর নামই সংসার। তাই তো, যখন মরতে যাবেন তখনও শান্তি পাবেন না, এর নামই সংসার। ওই দেখো পেছন দিকে একজন চলে এসেছে, কে এসেছে? লালাবাবু মনে মনে চিন্তা করছে জগৎ শেঠ জানতে পেরেছে আমি আত্মহত্যা করতে এসেছি, ও পেছনে এসে দাঁড়িয়ে পড়েছে আর ডাকছে, ও বন্ধু ফিরে যাও, তোমার বদন পানে আজকে আমি আর তাকাবো না। আরে একবার দেখোই না। না না, তোমার দিকে তাকালে তুমি ছলে বলে কৌশল এখান থেকে আমাকে নিয়ে যাবে, আমার আর আত্মহত্যা করা হবে। আরে বাবা একবার দেখো না। না না আমি তাকাবো না। আরে একবার তাকাও, আমি কথা দিচ্ছি তোমাকে আত্মহত্যা করতে বাধা দেব না, তবে একবার দর্শন তো আমাকে করে নাও, তারপর না হয় প্রাণটা দিয়ে দিও যদি ইচ্ছে হয়। কথা দিচ্ছ তুমি আমাকে বাধা দেবে না তো? না না বাধা দেব না, একবার ঘুরে তাকাও। যেই না বলেছে না না বাধা দেব না, লালাবাবু এক গলা জলে যমুনায় দাঁড়িয়ে আছে আর ওইখান থেকে পেছন দিকে ঘুরে তাকিয়েছে। যেই না পেছন দিকে ঘুরে তাকিয়েছে কি দেখলো? যমুনার কুল আলো করে নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দ দোলায়, রাধা চরণে বাজে মন্দির তাল। লালাবাবু উঠে এসে আছাড় ঘরে পড়লেন গোবিন্দের শ্রীচরণ তলে। এসেছো তুমি গোবিন্দ, আমার কাছে এসেছো? এমন করে ডাকার মতো করে ডাকলে কে না এসে কি থাকতে পারি? বলো লালা তুমি কি চাও? কি চাইবো? না চাইতে তো তুমি আমাকে সব দিয়েছো। মানুষ কি চায়? গাড়ি বাড়ি ধন সম্পদ এইসবই তো চায়। কি পাইনি আমি? আমি তো জমিদার ছিলাম, সব ছেড়ে দিয়ে আমি ভিখারি হয়েছি। কেউ চেয়ে পায় না, আবার কেউ পেয়ে দূরে ঠেলে দেয় গোবিন্দকে পাওয়ার জন্য। আমি সব পেয়েছি, সব পেয়েও দূরে ঠেলে দিয়ে তোমাকে কাছে টেনে নিয়েছি। শুধু এই আশীর্বাদ করো যেন জন্ম জন্মান্তরে এই রূপ তোমার দাস হয়ে থাকতে পারি। তাই গৌর হরি হরি আমায় আশীর্বাদ করো, মৃত্যুকাল পর্যন্ত যেন আমি নয়ন বন্ধ করলে তোমার এই যুগল চরণ আমি দর্শন করতে পারি। লালাবাবু যখন নয়ন জলে বুক ভাসাচ্ছেন, গোবিন্দ তখন লালাবাবুকে বক্ষে তুলে নিলেন। আসুন আজ আমরাও ভক্ত ভগবানের এই মধুর মিলনের দৃশ্য আমরা দর্শন করি। আজ ভক্তয়া ভগবানে মিলন হইল, জয়
জয় রাধে হরি বল। আমরা যুগল দর্শন করলাম, একটি ভজন গান আমরা গাইছি, আপনারা আস্বাদন করুন।